ওয়েলকাম Agni Boria Conversations লাইভ ABC লাইভ। আচ্ছা, প্রথমেই বরিয়াদাকে আমার প্রণাম জানাই, কারণ বিজয়া দশমী এবং গোয়িং সবাইকেই আমাদের প্রণাম, আলিঙ্গন, ভালোবাসা, কোলাকুলি। এবং আমাদের যেসব রাইভাল চ্যানেল, কম্পিটিটিভ চ্যানেল, তাদের আমরা এক বাক্স করে মিষ্টি পাঠাবো। তার সঙ্গে কিছু অলিম্পিক গোল্ড যেটার এক্সক্লুসিভ আমরা পেয়েছি, প্যারালিম্পিক গোল্ড যেটা সব এক্সক্লুসিভ আমরা ব্রেক করেছি, সেই কয়েকটি এক্সক্লুসিভ মিষ্টির হাঁড়িতে দিয়ে আমরা পাঠাবো। এবং তার সঙ্গে উই উইশ ইন্ডিয়ান স্পোর্টস অল দ্য বেস্ট, কারণ বরিয়াদার মোটিভ বরাবরই খুব ক্লিয়ার ছিল। রাইট ফ্রম দ্য মোমেন্ট আই জয়েন্ড অন 15th of April, Boriada has always told me, Agni, our first and foremost priority is Indian sports. ভারত কিরকম পারফর্ম করছে অ্যাক্রস স্পোর্টিং ফ্রেটার্নিটি, সেটা ক্রিকেট, ফুটবল, টেনিস, অলিম্পিক্স, প্যারালিম্পিক্স, এভরিওয়্যার, সেটা আমরা সেই প্রায়োরিটিটা আমরা সবসময় আমাদের কাজে মেনটেন করার চেষ্টা করি এবং গোটা রেপ স্পোর্টস টিম মেনটেন করার চেষ্টা করে। উই হ্যাভ পিপল অন গ্রাউন্ড। যেমন ধরুন এই যে T20 ওয়ার্ল্ড কাপটা, আবার আজকের নিউজ পেপার বরিয়াদা বলবে তার আগে আমি বলে দিচ্ছি, আজকের নিউজ পেপারে অবভিয়াসলি সঞ্জু স্যামসন, রোহিত শর্মার পর দ্য সেকেন্ড ফাস্টেস্ট ইন্ডিয়ান টু রিচ 100 in T20 ইন্টারন্যাশনালস, আনবিলিভেবল পারফরমেন্স, মানে হাইয়েস্ট T20 স্কোর বাই এনি ফুল মেম্বার টিম, 297, 133 রানে বাংলাদেশকে অ্যাবসলিউট ড্রাবিং, 3-0 ক্লিন সুইপ, এটার আছে নিউজ পেপারে। এটা নেই যে আজকে ইন্ডিয়া ইজ প্লেইং আ নকআউট ইন শারজা। ইটস অ্যান অ্যাবসলিউট নকআউট, মেক নো মিস্টেক, ইউ লুজ, ইউ আর আউট, সিম্পল। যদি আপনি হারেন, আপনি টুর্নামেন্ট থেকে T20 ওয়ার্ল্ড কাপ থেকে টাটা গুড বাই। যদি হারেন তাহলে কিন্তু আপনাকে, তাও যে আপনি পুরোপুরি টাটা গুড বাই তা নয়, অন্য অনেক রেজাল্টের উপর ডিপেন্ড করতে হবে, বাট চান্সেস আর ভেরি স্লিম। হোয়াট ইফ ইউ উইন, and by what margin are you looking to win? That's very important. Net run rate, everything is going to come into the equation. Australia আবার অস্ট্রেলিয়ার মতো খেলেছে, সবার আগে প্লে অফ বার্থ তারা এনশিওর করে নিয়েছে। খুব স্লিম চান্স দে মাইট নট মেক ইট, বাট দ্যাটস পিওরলি ম্যাথমেটিক্যাল, সম্ভব না। মানে ইন্ডিয়া যদি আজ 61 রানে অস্ট্রেলিয়াকে হারায়, আর এই কোয়ালিটি অস্ট্রেলিয়ান সাইড, অ্যালি সাহেলির ইনজুরি রয়েছে, একটা অ্যাকিউট লেফট ফুট ইনজুরি রয়েছে, তা তিনি খেলবেন কিনা জানা নেই। তার সত্ত্বেও ইফ ইউ লুক এট দিস অস্ট্রেলিয়ান সাইড, it seems very far-fetched that they will lose by 61 runs on this wicket. Right, joining me is Boria Mujumdar. তার আগে বরিয়াদা, আমরা ইন্ডিয়া অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে আমরা বলি যে আমাদের বিজয়া দশমী বেশ ভালোই কাটলো। আমরা বাংলাদেশের জন্য বেশ হাঁড়ি হাঁড়ি রসগোল্লা পাঠালাম, and comprehensive win, Boriada. Also Sunil Gavaskareর comment. Let's start with the Sunny Gavaskar comment, Boriada. You know him for so long, you have spoken with him on such a number of occasions. যেটা সানি গাভাস্কার বলছেন, এই ফিয়ারলেস অ্যাপ্রোচটা যেটা এখন ইন্ডিয়া T20-তে এখন টেম্পলেটাইজ করে ফেলেছে, ইটস এভিডেন্ট ফ্রম দ্য লাস্ট সিরিজ আন্ডার সূর্যা অ্যান্ড জিজি। উনি বলছেন এটা রোহিত শর্মার থেকে এসছে। জিজি 2 মাস হলো দায়িত্ব নিয়েছেন, জিজি থেকে এটা আসতে পারে না। T20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজে যেটা আমরা জিতলাম, সেটা রোহিত শর্মার লিডারশিপ ফ্রম দ্য লিডিং ফ্রম দ্য ফ্রন্ট এবং সামগ্রিক মাইন্ডসেটটা চেঞ্জ করার জন্য 2023 ওয়ার্ল্ড কাপ থেকে নেমেই যে ফিয়ারলেস সেলফলেস ক্রিকেটটা খেলছেন ওপেন করতে নেমে, সেটা এখন ইন্ডিয়ান T20 টিমের টেমপ্লেট হয়ে গেছে, যেটা বারবার অতীতে ভুগিয়েছে। সেফ খেলা, দেখে খেলা, স্পষ্ট দেখতে পাচ্ছি সেসবের কোনো বালাই নেই। অভিষেক শর্মা মারতে গিয়ে আউট হচ্ছেন, সঞ্জু স্যামসন এরকম ব্যাট করছেন, সঞ্জু স্যামসনের কথা উইল কাম লেটার, সূর্যা 3 নম্বরে নেমে এরকম বিধ্বংসী খেলাটা খেলছেন। সো দিস ইজ গোয়িং টু বি দ্য নিউ লুক ইন্ডিয়ান T20 সাইড আন্ডার সূর্যা এন্ড জিজি গোয়িং ফরওয়ার্ড। প্রথম কথা, সবাইকে শুভ বিজয়া, এবং আশা করি এই নেগেটিভিটিটা কোনো একটা সময় অন্তত কাটবে, সবাই সুস্থ থাকবেন। কামিং টু দ্য স্পোর্ট, আই এগ্রি। আই মিন, এটা রোহিত শর্মার টেমপ্লেট, 2023-এর ওয়ার্ল্ড কাপের টেমপ্লেট, যেটা এখন মজ্জাগত হয়ে গেছে। এবং এটা গৌতম গম্ভীরের টেমপ্লেট বা সূর্যার নয়, এটা 2023-এর ওয়ার্ল্ড কাপের টেমপ্লেট, যেটা রোহিত প্রথমে নিজে এসে সেলফলেসলি নিজে করেছিলেন। যদি উনি বারবার ফেল করতেন তাহলে হয়তো এই টেমপ্লেটটা হতো না। ওনার ওই সাকসেসটা থেকে এই টেমপ্লেটটা এখন ইন্টারনালাইজ হয়ে গেছে। সেটা আমরা 2024-এর T20-তেও দেখলাম, অস্ট্রেলিয়ার এগেনস্টে ওই 40 বলে 90, ইংল্যান্ডের বিরুদ্ধে পরের সেমিফাইনালের খেলাটা। এখন দ্যাট ইজ নাও পার্ট অফ দি ইন্ডিয়ান ডিএনএ, এবং আমরা সেটা বারবার দেখছি। একজন আউট হচ্ছে তো কি হচ্ছে, পরের জন এসে খেলছে, তারপরের জন এসে খেলছে। সো দে নাও নো, হার্দিক যে খেলাটা খেলছে, দে নাও নো যে দিস ইজ হোয়াট উই উইল ডু, আমরা কন্টিনিউ করবো। এবং এটাই মডার্ন T20। এবং এখানে তুমি যদি অ্যাপ্রোচ দেখো, somebody like a KL Rahul who is circumspect, আর টিমে থাকছেন না। সো টিমেরও পরিবর্তন হয়ে যাচ্ছে, নেচার পরিবর্তন হয়ে যাচ্ছে, যে যারা এই টেমপ্লেটের সাথে মানিয়ে নিতে পারবেন না তারা হাত থাকবেন না। সো আমার মনে হয় কালকে সঞ্জু স্যামসন যেটা খেললেন, তারপরে সঞ্জু স্যামসন এবং Yashasvi Jaiswal is going to be the template going forward, with an Abhishek Sharma as a kind of a backup with Ruturaj Gaikwad. So you have two people at the background, Abhishek Sharma and Ruturaj Gaikwad, and you start with a Sanju Samson
and Yashasvi Jaiswal. So তুমি এই চারজনেরই দেখো, চারজনই কেপেবল অফ দ্যাট কাইন্ড অফ ফিয়ারলেস টেমপ্লেট ব্যাটিং। শুভমান গিল এখানে ফিট করেন কি? মেবি নট। সো ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ একটা টিম ইভলভ করছে ইন আ পার্টিকুলার ফরম্যাট, যেখানে সাম প্লেয়ার্স, সূর্যকুমার যাদব, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, একের পর এক, নীতিশ কুমার রেড্ডি হ্যাজ বিন অ্যান অ্যাবসলিউট রেভেলেশন। দুটো অলরাউন্ডার চলে আসছে। সো ক্লিয়ারলি আস্তে আস্তে এই ফরম্যাটের যে টেমপ্লেটটা, রোহিত বিরাটের পরের টেমপ্লেটটা, সেটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড দ্যাট ইজ ইন্ডিয়া। এই যারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম খেলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিমের মতো, that's the kind of team. But Bangladesh is a bad team. I mean, they've got nothing. So this is not something that is an index of the best. Maybe not, because it's not Australia or South Africa or New Zealand or even England, one of those sides. But having said that, India একটা তৈরি করছে, একটা অরা তৈরি করে নিচ্ছে, যেটা দেখতেও, because you are playing like a world champion. এবং আমার মনে হয় বরিয়াদা, কাল অভিষেক শর্মা উইল বি এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। আইপিএল এ এটা তার হোম গ্রাউন্ড, এবং এখানে এত বিধ্বংসী ইনিংস খেলেছে, 297, মানে অ্যাবসলিউট, মানে যারা মুলতান রাওয়ালপিন্ডির উইকেটকে বলছে মানে রোলার চালিয়ে দেওয়া উইকেট, তারা আমি জানি না এই উইকেটটা নিয়ে কি বলবে। ইটস এ উইকেট ফর হাই স্কোরিং ম্যাচেস, এবং অভিষেক শর্মা মিসিং আউট 4 বলে 4, আই থিঙ্ক হি উইল বি ভেরি ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। বরিয়াতে একটা প্রশ্ন যেটা জিজ্ঞেস করতেই হয়, সেটা দীপায়ন ভট্টাচার্য করছেন। লেটস টেক দিস কোয়েশ্চেন এন্ড আইল অ্যাড ওয়ান অফ মাইন। দীপায়ন আইস, গিল আর জয়সওয়াল এলে সঞ্জু আর অভিষেক কি বসে যাবে? আমার মনে হয় দীপায়ন উত্তরটা বরিয়াতে দিয়ে দিয়েছেন। উনি বলছেন অভিষেক ঋতুরাজ ব্যাকগ্রাউন্ডে থাকবেন অ্যাজ ব্যাকআপ, এবং সঞ্জু যশস্বী হয়তো ওপেন করবেন। ইউ হ্যাভ দ্য রাইট লেফট কম্বিনেশন অলসো। বরিয়াতে কামিং টু সঞ্জু, তুমি আগের আইপিএলেও বারবার বলেছো পোটেনশিয়াল আছে, খেলতে হবে, বারবার ফেল হলে হবে না। দিস ওয়াজ সঞ্জুস লাস্ট চান্স। এটা আমরা ইন্ডিয়া বাংলাদেশ টি20 সিরিজ শুরু হওয়ার আগে এবিসিতে আলোচনা করছিলাম, লাস্ট চান্স অফ সঞ্জু স্যামসন। সেখানে জিজি তাকে ওপরে তুলে দিলেন, ওপেন করালেন, সবচেয়ে বেশি বল খেলার সুযোগ দিলেন। প্রথম থেকেই মনে হচ্ছিল ফর্মে আছেন, হি এক্সপ্লোডেড লাস্ট নাইট। আর জিজি প্রথম থেকেই বলে এসছে গৌতম যে সঞ্জু স্যামসনের কারো মতন হওয়ার দরকার নেই, হি ইজ দ্য নেক্সট সঞ্জু স্যামসন অফ ইন্ডিয়ান ক্রিকেট। সো এই যে কোচের তোমার প্রতি কনফিডেন্সটা, এই যে কন্টিনিউয়াস ব্যাকিংটা, এটাও বোধহয় কোনো ক্রিকেটারকে কি বারবার হেল্প করে বলিয়াদা, অ্যান্ড প্রবাবলি মোটিভেটেড সঞ্জু টু ডু সো ওয়েল লাস্ট নাইট। Absolutely correct, because দেখো আলটিমেটলি এই খেলাটা ইজ অল অ্যাবাউট কনফিডেন্স। হার্দিক যে খেলাটা খেললো, মানে ওয়ান্স ইট স্টার্টস হ্যাপনিং ফর ইউ, দেন ইউ মেক দ্য মোস্ট অফ ইট, বিকজ একটা সময় খেলাটা তোমার থেকে দূরে চলে যাবেই যাবে, একটা সময় ফর্ম তোমার থেকে দূরে যাবে, পিরিয়ডিক্যালি তোমার থেকে দূরে যাবে, বাট ইউ উইল হ্যাভ টু হ্যাভ দ্য সেলফ কনফিডেন্স টু গেট ইট ব্যাক। সো সব মিলিয়ে it is critical. It is one of those phases in Indian cricket যেখানে the T20 team can do no wrong, make the most of this opportunity. Are you going to do this in the Champions Trophy? দেখো বাংলাদেশ বা এখন না ক্রিকেটের দুটো স্তর হয়ে গেছে। সেকেন্ড স্তরটা এইগুলো, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই টিমগুলো, these are not the top teams. The top teams are the Sena countries, England, New Zealand, South Africa, of course Australia and India. এই 5টা দল ইজ দ্য টপ টিয়ার, আর বাকিগুলো সব হচ্ছে সেকেন্ড টিয়ার। সো ক্রিকেটও টপ ফ্লাইট ক্রিকেট দুটো ভাগে ভাগ হয়ে গেছে বিটুইন 5 and 5, এবং সেইটা ইজ আ রিয়ালিটি অফ আর ওয়ার্ল্ড। আমরা যতই বলি বাংলাদেশ পাকিস্তান তো ইজ আ বি ডিভিশন ক্রিকেট ম্যাচ। সো ইট ইজ নট দি এ ডিভিশন ক্রিকেট ম্যাচ দ্যাট উইল চ্যালেঞ্জ অ্যান ইংল্যান্ড অর তুমি ইংল্যান্ড, আমরা বলছি স্টিম রোলার। আরে ভাই, সেকেন্ড ইনিংসে তো ওই টিমে 220 রানে পাকিস্তানকে অল আউট করে দিয়েছে, তো স্টিম রোলার কোথায়? সো আলটিমেটলি you have to keep in mind এত রান কি করে হয়ে গেল। 800 রান আগে তুমি দেখো 800 আর 600 1400 রান গোটা 5 দিন মিলিয়ে হতো, এখন 4 দিনের মধ্যে হয়ে গিয়ে আরো 220 রান হয়ে গিয়ে খেলা শেষ হয়ে গেল 5 দিনের সকালে। সো দ্য টেমপ্লেট অফ ক্রিকেট হ্যাজ চেঞ্জ। একটা টিম 2 দিনে চেজ করে দিচ্ছে, ইন্ডিয়া যেটা করলো এগেন্স্ট বাংলাদেশ, একটা টিম 800 রান করে অল আউট করে দিয়ে জিতছে। টেস্ট ক্রিকেটের টেমপ্লেটও বদলে যাচ্ছে, ক্রিকেট ইজ চেঞ্জিং, এন্ড দিস চেঞ্জ ইজ গুড বিকজ ক্লিয়ারলি অ্যাট্রাকটিভ খেলা হচ্ছে। অ্যান্ড আমরা একটা না পরিবর্তন দেখতে পাচ্ছি ইন দ্য ভেরি নেচার অফ দ্য স্পোর্ট অ্যাক্রস অল ফরম্যাটস। T20 ফিয়ারলেস, 200 250 ইজিলি, টেস্ট 300, ইনফ্যাক্ট 300 300, মানে দিস ইজ আ ভেরি ডিফারেন্ট ফেজ ইন ক্রিকেট যেটা আমাদের সামনে এখন ঘটছে। পিনাকি দত্ত asks, বরিয়াদা এই টিমে গিল কি সুযোগ পাবে? And Tomogno Bosho asks a very pertinent question, আমাদের রেগুলার ভিউয়ার Tomogno asks, but why Varun and not Chahal?
সেম এজ ইকুয়ালি পুয়ার ব্যাটসম্যান এন্ড ফিল্ডার্স। চাহেলকে টি20 ওয়ার্ল্ড কাপে নিয়ে গেল, খেলালো না, বাদ চলে গেল, অ্যান্ড নাও বরুণ ইজ ব্যাক। দিস ইজ আনফেয়ার। অলসো ওয়াশিকে বেটার ইউজ করতে হবে। বড়িয়া দা, 3 ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন্স। গিল কি সুযোগ পাচ্ছে এই টিমে? তুমি গিলকে দেখছো এট দ্য টপ অফ দি অর্ডার। বরুণ চক্রবর্তী এন্ড চাহেল, তুমি একজনকে টি20 ওয়ার্ল্ড কাপে নিয়ে গেলে পার্টিনেন্ট প্রশ্ন, খেলালে না বসিয়ে রাখলে। বরুণকে নিয়ে এলে, বরুণ পারফর্ম ভেরি ওয়েল ইন দিস সিরিজ। এবং ওয়াশিংটন সুন্দর উইকেট পাচ্ছেন কিন্তু এক ওভার বল করছেন, ব্যাটিংয়েও পরে নামছেন। সো হোয়াট ইজ হিজ ইউটিলিটি ইন দ্য টিম? বড়িয়া দা, প্রথম কথা, আই ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য ফাইনাল টিম। দিস ইজ দ্য টাইম ওয়েন দে উইল গিভ এভরিবডি অপরচুনিটিস। ওরা জানে চাহাল কি করতে পারে। আমার ধারণা চাহালকেও প্রয়োজন হলে নিয়ে আসবে লেগ স্পিনার। বারুণকে আবার একটা অপরচুনিটি দিয়ে দেখে নিল। ক্লিয়ারলি বারুণ, গৌতম গম্ভীর, কলকাতা নাইট রাইডার্স, ওই দিকটা গৌতম গম্ভীর জানেন যে বারুণ চক্রবর্তী কি করতে পারেন যদি তাকে কনফিডেন্স দেওয়া যায়। সো ক্লিয়ার, মানে আমরা টিমটাতে ডোন্ট থিঙ্ক দিস ইজ দ্য ফাইনাল সাইড। অ্যাবসলিউটলি ডোন্ট থিঙ্ক সো, বিকজ এটাই চান্স আপনি মাল্টিপল প্লেয়ার্সকে বাংলাদেশের এগেনস্টে খেলিয়ে দেখে নেবেন, আরো অন্যান্য টিমের এগেনস্টে খেলিয়ে দেখে নেবেন, সেটাই করছে। তারপরে তারা জিরো ইন করবে অফ দ্য টপ 15 অফ দ্য টপ 20, এবং আপনি আপনার বেঞ্চটাও দেখে নিচ্ছেন। এখন ইন্ডিয়া দুটো ইকুয়াল স্ট্রেংথের টি20 টিম তৈরি করতে পারে। আমি কালকে বসে বসে এই টিমটার উল্টো দিকে ভাবছিলাম যে ধরুন একদিকে ওপেন করছে, কালকে ওপেন করলো অভিষেক এবং স্যামসন, আপনি উল্টো দিকে দিয়ে দিন না ঋতুরাজ এবং জয়সওয়াল, সেখানেও গিল বাইরে রয়েছে। আপনি এখানে 3 নম্বরে খেলাচ্ছেন সূর্যা, ওদিকে গিলকে খেলিয়ে দিন। এখানে তারপরে রিঙ্কুকে খেলাচ্ছেন, হার্দিককে খেলাচ্ছেন, নীতিশ রেড্ডিকে খেলাচ্ছেন। উল্টো দিকে আপনি শ্রেয়াসকে খেলাবেন, আরো দুজনকে খেলে আপনার দুটো ইকুয়াল স্ট্রেংথের টি20 টিম তৈরি হয়ে গেছে সেখানে। দ্যাট ইজ দ্য বেঞ্চ স্ট্রেংথ অফ ইন্ডিয়া, অ্যান্ড দ্যাট ইজ ফেনোমেনাল টু সি, ফেনোমেনাল টু সি। আপনার তো টপ টিমের বোলাররাই এখানে নেই। আপনি একবার ভেবে দেখুন না, আপনি বুমরা এন্ড কোম্পানিকে এখানে খেলাচ্ছেন না, আপনি অন্য টিমে খেলিয়ে দিন। সো আপনার প্রায় 25 জনের একটা স্কোয়াড, যেখানে আপনি যাকে ইচ্ছে যখন তখন খেলাতে পারেন। দ্যাটস হাউ ইউ আর গুড। বাট আমি বারবার বলছি, বাংলাদেশ ইজ নট অ্যান ইন্ডেক্স। বাংলাদেশের বিরুদ্ধে খেলে 300 রান করেও it was sensational to watch, but this is not the index of the global game. The index of the global game is Australia, New Zealand, South Africa, and England. So that is the top flight. Unfortunately, Bangladesh is still not the index. New Zealand series এর দিকে আমি একদম তাকিয়ে আছি, কারণ it will give us some answers for the WTC. Absolutely will give us some answers for the WTC, এবং New Zealand will grit it out. প্রথম সো ইন্ডিয়া উইল নিড টু বি অ্যাট দেয়ার বেস্ট। অ্যান্ড অস্ট্রেলিয়ার আগে তুমি দেখে নাও তুমি অস্ট্রেলিয়াতে কাকে কাকে খেলাবে। ইউ উইল হ্যাভ ওয়ান আই অন অস্ট্রেলিয়া। বাই দ্য ওয়ে অগ্নি, ইটস এক্স্যাক্টলি 1 month from now ইন্ডিয়া would have left for অস্ট্রেলিয়া। আজকের দিনে দাঁড়িয়ে 13ই নভেম্বর ইন্ডিয়া has gone to অস্ট্রেলিয়া। দ্যাট ইজ দ্য সিরিজ দ্যাট ইউ নিড টু উইন। আজকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ তো একটা ম্যাচ, দ্যাট 5-match সিরিজ এগেনস্ট অস্ট্রেলিয়া is about the mantle of the world's best cricket team. এবং তার বিল্ড আপ কিন্তু শুরু হয়ে গেছে বড়িয়াদা। লট অফ এক্স ক্রিকেটার্স আর কামিং টু দ্য ফোর, দে আর কমেন্টিং অ্যাবাউট দ্য Border-Gavaskar Trophy। পরপর 2বার আমরা জিতেছি, এবার দেখা যাক 3য়-বার আমরা Border-Gavaskar Trophy নিয়ে আসতে পারি কিনা। বড়িয়াদা, আরেকটা প্রশ্ন বিফোর উই মুভ অন টু দ্য মোস্ট ইম্পর্টেন্ট টি20 ম্যাচ টুডে, সেটা হচ্ছে তুমি কি এই টিমে সঞ্জু স্যামসনকে তুমি খেলাচ্ছ, তুমি ধ্রুব জুড়েলকে ব্যাকআপ হিসেবে নিচ্ছ, তুমি কি এই টিমে ঋষভ পান্তকে দেখছো টি20 টিমে গোয়িং ফরওয়ার্ড? Again, you asked a very difficult question. How do you drop a Sanju Samson? You absolutely see Pant in the 15, but you have multiple options now. আমি ঋষভ পান্তকে রেড বল ক্রিকেটে যেভাবে চোখ বুজে দেখছি, হোয়াইট বল ক্রিকেটে ইন দিস পার্টিকুলার ফরম্যাট সেভাবে দেখছি না। ঋষভ পান্ত ইজ আ রেড বল গ্রেট, হি ইজ অ্যান অ্যাবসলিউট রেড বল জিনিয়াস। টি20তে ঋষভ পান্ত এখনো অবধি সেভাবে দাগ কাটতে পারেনি। সঞ্জু স্যামসন যদি এই কনসিস্টেন্সিটা কোনোভাবে 50%ও রাখতে পারেন, হি মেক্স আ কেস ফর হিমসেলফ। এবং সেটাই তো ইন্ডিয়ান টিমে, এভরিওয়ান পুশেস ইচ আদার, এভরিওয়ান ইজ সেইং আই এম গুড এনাফ। দ্যাট ইজ দ্য হলমার্ক অফ আ চ্যাম্পিয়ন সাইড। There is nobody who is indispensable except Bumrah. The only player who is indispensable in this Indian team at this point is Bumrah. Surya? Even Surya na, because তোমার কাছে ব্যাটিং অপশনস আছে। আজকে যদি তুমি জয়সওয়ালকে 3-এ খেলিয়ে দাও, খেলতেই পারে, এক্সেপ্ট বুমরা যে ইজ আ ডিফারেন্ট স্কিল সেট।
বুমরা ছাড়া এমন একটাও প্লেয়ার নেই ইন দিস ইন্ডিয়ান সাইড যে কিনা বলতে পারে, নট ইভেন হার্দিক নাও উইথ নীতিশ কুমার রেড্ডি। সো ইউ ক্যান সে যে দিস দ্য ভার্সিটালিটি অফ দ্য Indian team is sensational. Absolutely. Now let's move on to the most important encounter today. বরিয়াদা, আমরা টি20 তেই আছি। টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে তুমি কথা বলছিলে একটু আগে, যে রোহিত শর্মা টেমপ্লেট সেট করে দিয়েছেন এবং ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতোই খেলছে। তারা জানে তাদের কাকে হারাতে হবে এবং তারা জানে তারা কিভাবে খেলবে। Probably the same is not true for our women in blue, কারণ ভালো কম্প্রিহেন্সিভ পারফরমেন্স, একটা ম্যাচ খারাপ গেছে নিউজিল্যান্ডের সঙ্গে, পাকিস্তান ম্যাচটাও খুঁড়িয়ে খুঁড়িয়ে জেতা হয়েছে, তারপরে দে ওয়ার অ্যাবসলিউটলি অ্যাট দেয়ার বেস্ট এগেইনস্ট শ্রীলঙ্কা। কিন্তু ইন্ডিয়ার গেম, ইন্ডিয়ার টুর্নামেন্টের সবচেয়ে ভালো খেলাটা আজকে খেলতে হবে। স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, দীপ্তি শর্মা, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর, জেমাইমা রড্রিগেজ, শ্রেয়াঙ্কা পাটিল, এভরিবডি উইল হ্যাভ টু স্টেপ আপ এগেইনস্ট অস্ট্রেলিয়া। অ্যালি সাহিলি অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন, শি হ্যাজ অ্যান অ্যাকিউট রাইট ফুট ইনজুরি, এটা আপনাদের একটু জানিয়ে রাখি। এটা আমরাও রিপোর্ট করেছি, সব জায়গায় রিপোর্টেড হয়েছে। লাস্ট ম্যাচে এই ইনজুরিটা তার হয়েছে এবং তিনি হয়তো অনিশ্চিত, আমরা জানি না তিনি খেলবেন কিনা। যেরকম ভাবে আমরা একটু আতঙ্কিত হয়ে গেছিলাম হরমনপ্রীত ওই ঘাড়ে চোটটা পাওয়ার, বাট আমরা দেখেছি শ্রীলঙ্কায় হরমনপ্রীত ওয়াজ এট ফুল টিল্ট। তো দেখা যাক কি হয়। কিন্তু বলিয়াদা, বিজয়া দশমীর তো আমরা খাওয়া দাওয়ায় খুব বিশ্বাস করি যে বিজয়া দশমী একটা ভালো মেনু হবে ইত্যাদি। বিজয়া দশমীর মেনুতে কি আজ ক্যাঙ্গারুর মাংস থাকবে বলিয়াদা? তোমার কি মনে হচ্ছে? আমরা কি লুচির সঙ্গে ক্যাঙ্গারুর মাংস খেতে পারি বিজয়া দশমী? অস্ট্রেলিয়া ইজ টু গুড আ সাইড। মানে আরে আমি জানি তুমি আবার প্র্যাকটিক্যাল কথা কেন বলছো, তুমি বলো না ইন্ডিয়া জিতবে, তুমি আবার বলে না লেটস ফেস দ্য ফ্যাক্টস, অস্ট্রেলিয়া খুব ভালো, দারুণ। আমি আজকে লেখা লিখেছি 5টা পয়েন্ট দ্যাট ইন্ডিয়া হ্যাজ টু ডু। প্রথম কথা হচ্ছে এই যে মেন্স টেমপ্লেট অফ ফিয়ারলেসনেস, দিস হ্যাজ টু বি অ্যাডপ্টেড ইনটু দ্য উইমেন্স গেম। দ্যাটস নাম্বার 1। অস্ট্রেলিয়ার এগেনস্টে সার্কামস্পেক্ট হয়ে বেঁচে খেলে একটু আচ্ছা আমি আগে দেখে নি, হবে না লাভ, হবে না লাভ। You have to Shefali Verma will have to attack from ball 1. Shefali Verma will have to take on Megan shoot and attack. বা স্মৃতি মান্ধানা should actually take on Megan shoot, কারণ অ্যানাবেল সাদারল্যান্ড অ্যাশলি গার্ডনার উল্টো দিক থেকে অফ স্পিন করবেন, সেটা শেফালি ভার্মা should take on. So India should have a clear template যে আমি পাওয়ার প্লেতে অস্ট্রেলিয়ার হয়ে কে কে বল করতে পারে। মেগান শুট শুরু করবেন, অ্যাশলি গার্ডনার টু আ ডিগ্রি অ্যানাবেল সাদারল্যান্ড বল করতে পারেন আগে। সো আমরা জানি এই 3-4 জন হু অ্যাটাকস হু, ডিসাইড করে নাও। ইউ হ্যাভ টু অ্যাটাক। সাপোজ দের ইজ এন আর্লি উইকেট, কে আসবে, হারমান না জেমি? ডু উই হ্যাভ ক্ল্যারিটি অন দ্যাট? অ্যান্ড যদি এসে রান রেটটা 5 রাখলে হবে না। পাওয়ার প্লেতে 6 ওভারে শারজায় যদি কোনোভাবে তোমায় খেলাটা বিয়ন্ড নিয়ে যেতে হয়, 140 করতেই হবে যতই স্লো উইকেট হোক না কেন। তাহলে আমায় 7 বা 7.5 রাখ, 50 করতে হবে বা 45 অন্তত করতে হবে। সেই 45 কাকে টার্গেট করবো আমি? ডু উই নো দ্যাট? আমি অস্ট্রেলিয়ার এগেনস্টে 3 ওভারে 15, আচ্ছা দেখে নি, হবে না, হবে না। রিচা কোথায় ব্যাট করবে? ডু উই নো দ্যাট? ধরো আজকে পাওয়ার প্লেতে উইকেট থ্যাংক গড থেকে গেল, ইজ ইট হারমান ফলোড বাই রিচা? ডু উই নো দ্যাট? আমি দীপ্তি শর্মার রোলটা কি? এখনো অব্দি আন্ডারওয়েলমিং ওয়ার্ল্ড কাপ, ভেরি আন্ডারওয়েলমিং ওয়ার্ল্ড কাপ। পাওয়ার প্লেতে যদি বল করেন, বেকমনিকে আটকাবার, এলিস পেরিকে আটকাবার রোলটা আমি আলি সাহিলি ধরে নিচ্ছি নাও খেলতে পারে। সো অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন আপটাকে আটকাবার জন্য পাওয়ার প্লেতে রেণুকা সিং ঠাকুর এবং কে কে? শ্রেয়াঙ্কা না দীপ্তি? ডু উই নো দ্যাট? ফিল্ডিং এ থার্ড ম্যানে আশা শোভনা পরপর ক্যাচ ড্রপ করেন। আগের দিন রাধা যাদব মাঠে আসাতে পুরো ফিল্ডিংটা ওয়াজ ট্রান্সফর্মড। How do you get Radha Yadav somehow into the mix? Do we know that? মানে খুব ইন্টারেস্টিংলি বরিয়াদা, সরি আমি এর মাঝখানেই বললাম, ইউ হ্যাভ টু ফিট রাধা যাদব পিওরলি বিকজ অফ হার ফিল্ডিং স্কিলস। এবং এটাও কিন্তু তুমি যেটা বারবার বলছিলে একটু আগে, যে ক্রিকেটের ফরম্যাট চেঞ্জ হচ্ছে, দ্য ওয়ে ক্রিকেট ইজ অ্যাপ্রোচড ইজ গেটিং চেঞ্জ। সো দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। তোমার ফিল্ডিং রুলস ঢাকার জন্য তোমাকে একজন প্লেয়ারকে ফিল্ডার হিসেবে মতো খেলাতে হবে। দিস ইজ আনপ্রেসিডেন্টেড বরিয়াদা। না, শি ইজ আ কম্পিটেন্ট লেফট আর্ম স্পিনার। She is an extremely competent left arm spinner. So why not? You have তুমি সাজানা সাজিবানকে ড্রপ করে রাধা যাদব নয় কেন? Why? তোমার আজকে তুমি পূজা বাস্ত্রাকারকে যদি ফেরত পেয়ে যাও, গ্রেট।
পূজা ভাস্ত্রাকারকে যদি তুমি ফেরত না পাও, তুমি সাজানা কেন কেন নয়, ওয়াই রাধা যাদব নয়? শারজার উইকেটে বিশেষ করে শারজার উইকেটে, বিকজ তার লেফট আর্ম স্পিন উইল কাম অফ ইউজ, ফিল্ডে 15টা রান বাঁচিয়ে দিয়ে যাবেন। সো হোয়াট ইজ দ্য ক্ল্যারিটি? বিকজ দেখো অস্ট্রেলিয়াকে না ক্ল্যারিটি ছাড়া কোনোভাবে হারাতে পারবে না। তোমার নেট রান রেট এখন 0.5 সামথিং, অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলে আমি ধরে নিলাম নেট রান রেট উইল বিকাম 0.6, নিউজিল্যান্ডে 0.28, অর্থাৎ পাকিস্তানকে হারিয়ে তাদেরকে এই 0.3টা মেক আপ করতে হবে। অস্ট্রেলিয়া 2.5, ছেড়ে দাও অস্ট্রেলিয়া হারুক জিতুক থ্রু, এই যে 0.3টা নিউজিল্যান্ডকে মেক আপ করতে হবে, এটাই যদি তুমি 0.5 মেক আপ করার জায়গায় নিয়ে যেতে পারো বা 4, তাহলে ইট বিকামস ক্রিটিক্যাল এগেইনস্ট নিউজিল্যান্ড, বিকজ পাকিস্তান ইজ আ প্রিটি ব্যাড সাইড। No Fatima Sana Khan because of her father's demise. So it's a B grade side. So New Zealand is expected to beat Pakistan, and comprehensively so. How do you make it difficult for New Zealand? কতটা ডিফিকাল্ট করে দিতে পারো? শুধু জিতলে হবে না, ইউ উইল স্টিল গো আউট। হ্যাঁ, তুমি ওটা বলতেই পারো যে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে আমরা একটা ব্যাড ম্যাচ, বাট তখন দ্যাট পাকিস্তান ম্যাচ উইল কাম টু হন্ট ইউ, যে 18-19 নম্বর ওভারে ইউ বিট পাকিস্তান 106 or 107, you should have finished it in 14 overs. Your net run rate today would have been +1. New Zealand would have struggled to get to +1. You did not do that. You will have to look back at that Pakistan match and say the opportunity was lost there in that match against Pakistan. So India তো নিজেই নিজের গ্রেভটা খুঁড়ে রেখেছে, সেখান থেকে বেরোবে কিভাবে? বেরোবে only if, as I said, 5টা পয়েন্ট হারমনপ্রীত হ্যাজ টু লিড উইথ কমপ্লিট ক্ল্যারিটি অফ থট। স্মৃতি মান্দানা বড় ম্যাচে খেলেন না, এই মানে উইমেন্স ক্রিকেটের বিগেস্ট ব্র্যান্ড, বড় ম্যাচে পারফরমেন্স নেই, তাকে she as the best batter will have to step up today. Where Commonwealth Games final 6, World T20 semi-final against Australia 2, these are Smriti Mandhana's scores. She is your best batter, she has to step up. Dipti Sharma kotodin also ran, come on, take control. Shafali Verma আমরা জানি আগের দিন 2000 রান হলো, শ্রীলঙ্কার এগেইনস্টে করে লাভ হবে না, স্কোর আ 40 of 20 against Australia, and that's how you win cricket matches. সেইটা আমি ইন্ডিয়ার থেকে দেখতে চাই আজকে। তারপর যদি না সেমিফাইনালে পৌঁছয় আলাদা ব্যাপার, অ্যাটলিস্ট অস্ট্রেলিয়াকে তো হারাও, একটা ডেফিনিটিভ ম্যাচ তো খেলো। এই গোটা টুর্নামেন্টে এক্সেপ্ট শ্রীলঙ্কা ইউ হ্যাভ নট প্লেড ওয়ান গুড গেম। এবং তমগ্র বসু বলছেন রাধা যাদবকে আনতে হবে, বাট পূজা না খেললে অরুন্ধতী উইল নিড টু ব্যাট এট 7, যেটা বরিয়াদা আমরা পাকিস্তান ম্যাচের পর বারবার বলেছি। অরুন্ধতী ব্যাটিং এট 7 হ্যাজ এ ব্যাটিং অ্যাভারেজ অফ 6, তার মানে 5 ডাউন, ইউ আর অল গন, সো ইউ হ্যাভ টু গেট ইন রাধা অ্যান্ড আশা সিটস আউট। বরিয়াদা, I don't think that's going to happen. I think leg spin is important. I think Shate Arundhati, I agree, but the top 6 has to deliver in T20 cricket. I mean, Shate, you have a relative weakling, but ঠিক আছে, মানে this is a, you know, this is a all for broke game. All for broke game where your big boys, big girls, big women, big players, leaders have to deliver. If সাথে গিয়ে রাধা যাদবকে আর অরুন্ধতী রেড্ডির বদলে সাজানা সাজিবনকে ব্যাট করতে হয়, you can already kiss the World Cup goodbye. খেলতে হবে মান্ধানাকে, হারমানকে, শেফালিকে, জেমিকে, দীপ্তিকে, রিচাকে, the top 6 has to perform. সেটা না খেললে কি বড় প্লেয়ার ভাই? আলটিমেটলি বড় ম্যাচে বড় প্লেয়ার খেলবে। বিরাট কোহলি ওয়ার্ল্ড কাপ ফাইনালে 76, রোহিত 92, মান্ধানা has to do. রোহিত শর্মা বড় ম্যাচে 40 বলে 90, that's what হারমনপ্রীত কৌর has to do. বড় প্লেয়ার বড় জায়গায় খেলো, আনফরচুনেটলি সেইটা দরকার। আই এগ্রি বরিয়াদা, অলসো দ্য ফ্যাক্ট যে অস্ট্রেলিয়া কিন্তু তোমাকে কোনো দ্বিতীয় সুযোগ দেবে না। মানে তুমি যদি অস্ট্রেলিয়ার ক্যাচ ফেলো, তুমি ক্যান ইউ ইমাজিন বরিয়াদা ড্রপিং এলিস পেরি ইন দ্য পাওয়ার প্লে, হোয়াট উইল হ্যাপেন? Can you imagine what will happen? And by the way, Australia will keep coming. মানে whether it is a relentless Perry out, so Talia McGrath will come, Ashley Gardner will come, আজকে যদি হিলি না খেলেন গ্রেস হ্যারিস will come, somebody will come. Mooney will always be there at the other end, Sophie Molyneux will come, absolutely, মানে someone or the other will keep coming at you. It's one of those teams, Australia, যাদেরকে হারাবার জন্য you will have to be at their best game, that
বলে না দ্যাট পারফেক্ট গেম হ্যাজ টু বি প্লেড বাই ইন্ডিয়া। এবং গড়িয়াদা যেটা বললো ভেরি ভেরি ভ্যালিড পয়েন্ট এবং খুব ইমোশনাল পয়েন্টও, যে আমরা জানি না আজকের ম্যাচটা আমরা জিতলেও আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যাবো কিনা, কিন্তু আজকের ম্যাচটা জানেন তো ইন্ডিয়ান উইমেন্স ক্রিকেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট টু মেক আ স্টেটমেন্ট। কারণ বিসিসিআই ইনভেস্ট করেছে, WPL জিতেছেন স্মৃতি মান্ধানা। নাও ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টেক দ্য ইন্ডিয়ান ক্রিকেট টু দ্য নেক্সট লেভেল, যেটা টি-20 ওয়ার্ল্ড কাপ শুরুর আগে বড়িয়াদা বারবার বলছেন, ক্যান দিস বি দ্য 1983 মোমেন্ট ফর দ্য ইন্ডিয়ান টিম? ইট হ্যাজ টু বি। এবং এর থেকে ভালো স্টেটমেন্টটা কি হবে, যে একটা ম্যাচ আমরা খারাপ খেলেছি নিউজিল্যান্ডের সঙ্গে তাই জন্য বেরিয়ে গেলাম, বাট লুক উই হ্যাভ বিটেন দ্য বেস্ট ইন দ্য টুর্নামেন্ট। মেক নো মিস্টেক, অস্ট্রেলিয়া ইজ দ্য বেস্ট ইন দ্য টুর্নামেন্ট। তাদের যদি আপনি হারাতে পারেন তাহলে কিন্তু একটা ডেফিনিট স্টেটমেন্ট হবে, দ্যাটস গোইং টু বি ভেরি ইম্পর্টেন্ট ফর ইন্ডিয়ান ক্রিকেট ইন ফিউচার। বড়িয়া আরেকটা ইম্পর্টেন্ট জিনিসও উইচ কামস টু দ্য ফোর, সেটা তুমি তোমার আর্টিকেলে লিখেছো, সেটা আমাদের রিপোর্টাররা বারবার অনগ্রাউন্ড রিপোর্ট করছেন। ইন্ডিয়া কিন্তু ফিল্ডিং প্র্যাকটিস করছে, গ্রাউন্ড ফিল্ডিং বলো, হাই ক্যাচিং বলো, এগুলো কিন্তু ফিল্ডিং ড্রিলস বারবার হচ্ছে। এবং দিস লেটস কনসিডার দিস এ নকআউট গেম, কারণ ইন্ডিয়া লুজ ইন্ডিয়া আউট, সিম্পল। তো তুমি নকআউট ম্যাচের আগে তোমার ফিল্ডিং এর উপর অনেক বেশি স্ট্রেস দিচ্ছ, 1 নম্বর। নাম্বার 2, তুমি শারজায় খেলছো, শারজায় একটা স্ট্যান্ডের নাম সচিন তেন্ডুলকার স্ট্যান্ড। তুমি সচিনের অটোবায়োগ্রাফি কো রাইট করেছো, কো অথার করেছো সচিনের সঙ্গে। তোমার থেকে ভালো ডেজার্ট স্টর্ম নিয়ে আর কে বলতে পারে? দ্যাট টু ইন হান্ড্রেডস, দ্যাট আইকনিক কমেন্ট্রি পিস বাই দ্য টোনি গ্রেগ মেড ইমমর্টাল, সচিনস ইনিংস ওয়াজ মেড ইমমর্টাল। তো এইটা কি মানে যখন স্মৃতি বা হরমনপ্রীতরা আজকে জাতীয় সঙ্গীত গাইবেন মাঠে নেমে, বা যখন খেলতে নামবেন উইথ দ্যাট ব্লু জার্সি, তারা মেবি দে উইল, আই এম বিং ভেরি ইমোশনাল এন্ড ভেরি নস্টালজিক এন্ড পিওরলি ফ্রম আ ক্রিকেট ফ্যান্স পয়েন্ট অফ ভিউ, একবার কি তারা চোখটা তুলে সচিন তেন্ডুলকার স্ট্যান্ডের দিকে দেখবেন? দেখে কি একবার তাদের চোয়ালটা শক্ত হবে যে আজ মরে আসি কিন্তু হেরে আসবো না? দেখো, যেখান থেকে পারো ইন্সপিরেশন নাও। এটা যদি সচিনের থেকে নিতে পারো সচিনের থেকে নাও, হারমান যদি গিয়ে ভিডিওতে তার নিজের 171 দেখে ইন্সপিরেশন নিতে চান সেখান থেকে নিন। দ্যাট ইজ আ ক্রিকেট ম্যাচ দ্যাট রিডিফাইন্ড হারমনপ্রীত কৌর, ইট রিডিফাইন্ড দ্য উইমেন্স গেম। যেখান থেকে পারো ইন্সপিরেশন নাও, বাট ইজ দিস দ্য লাস্ট টাইম হারমনপ্রীত কৌর ইজ ক্যাপ্টেনিং ইন্ডিয়া? Maybe is this the last time that Harmanpreet Kaur is going to captain India in a World Cup match? Maybe, could well be. Is this her final opportunity? Could well be. So Harmanpreet Kaurer jonno ajke it is her tryst with her cricketing legacy. Ajke failure mane it's the end of Harmanpreet Kaur maybe as captain of India. Ar ajke ekta durdhorsho innings mane a new lifeline. Can't be better. মঞ্চ বলি আমরা, এটা হচ্ছে সেই মঞ্চ ফর ইমমর্টালিটি, ফর গ্রেটনেস। বিট অস্ট্রেলিয়া, বিকাম আ কাল্ট, দ্যাট ইমমর্টালিটি দ্যাট ইউ অলওয়েজ সিক অ্যাজ এ প্লেয়ার। ঠিক আছে, ফাইনালে উঠলাম না, বাট সেমিফাইনালে উঠলাম না, বাট অস্ট্রেলিয়াকে শারজায় এইভাবে হারিয়েছিলাম। হারমনপ্রীত কৌর উইল অলওয়েজ গো আউট উইথ দ্যাট নোশন। সো বিট অস্ট্রেলিয়া, গিভ দ্য ফ্যান্স that confidence যে আমরা পারি। হ্যাঁ ঠিক আছে, একটা ব্যাড ম্যাচ, ইউ ক্যান সে ওয়ান ব্যাড ম্যাচ, বাট বিট অস্ট্রেলিয়া। আজকে যদি ইন্ডিয়া হেরে যায় তাহলে খেলাটার জন্য এর থেকে খারাপ রেজাল্ট হয় না। এবং আমার মতিনন্দীর স্টপার উপন্যাসের কথা মনে পড়ে যাচ্ছে। বড়িয়াদা ইজ অ্যান অ্যাভিড রিডার, আমিও চেষ্টা করি বই পড়তে সবসময়। এবং ওই যে কমল গুহ, স্টপার কমল গুহ একটা গোল করে আটকে দিয়েছিলেন তার শেষ ম্যাচে, এক্স্যাক্টলি কমল গুহ গ্রেট হলেন না, কমল গুহকে কেউ পুজো করলো না, কেউ তাকে মাথায় তুলে নাচলো না, কিন্তু দ্যাট ওয়াজ, এবং বড়িয়াদা একটা কথা এত সুন্দর বললো, মানে দিস প্রুভস দ্যাট হি ইজ সাচ এ গুড অথর। এবং বড়িয়াদা যে লেখে থেকে বোঝা যায়, কারণ যারা লেখে তারা খুব ভালো কথা বলে, এই লাইনগুলো ইটস হরমনপ্রীত ট্রিস্ট উইথ লেগেসি। এবং শুধু হরমনপ্রীত না, আমি বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমের ট্রিস্ট উইথ লেগেসি, ট্রিস্ট উইথ প্রাইড, ট্রিস্ট উইথ ডেস্টিনি। দ্য স্টেজ ইজ সেট, দ্য প্রেমাইস ইজ সেট, আইকনিক ক্রিকেটিং ভেন্যু শারজা, সেখানে ইন্ডিয়া অস্ট্রেলিয়া মুখোমুখি টি-20 ওয়ার্ল্ড কাপে। সমস্ত আপডেটস দিতে থাকবো, আমরা চেষ্টা করবো পোস্ট ম্যাচ লাইভ যদি আমরা একটা করতে পারি, এবিসি লাইভ, পোস্ট ম্যাচ লাইভ। বড়িয়াদাকে আমি লাইভে রিকোয়েস্ট করে রাখলাম, লেটস সি ইফ উই ক্যান ডু আ পোস্ট ম্যাচ লাইভ আফটার দ্য ইন্ডিয়া অস্ট্রেলিয়া গেম ইজ ডান। দেখুন, হারি জিতি টিল দ্য লাস্ট ব্রেথ, মি, বড়িয়াদা এন্ড অল অফ আস এট রেভ স্পোর্টস উইল শাউট ইন্ডিয়া ইন্ডিয়া, মেক নো মিস্টেক অ্যাবাউট দ্যাট। বিজয়া দশমীর দিন, রবিবারের দিন স্টেজ ইজ সেট। শুধু 297 নিয়ে পড়ে থাকবেন না, শুধু সঞ্জু স্যামসনকে নিয়ে পড়ে থাকবেন না। Cheer your lungs out when Harmanpreet Kaur and team steps onto the field. Thank you so much for watching Agni Boria Conversations live.